কখনো কি আপনার সঙ্গে এরকম হয়েছে যে দিন হোক বা রাত, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে শুধু একটাই মুখ আর একটাই নাম আপনার হৃদয়ে, আপনার মনে ছায়ার মতো সারাক্ষণ ভেসে থাকছে? ঘুমোতে যাওয়ার আগে তার স্মৃতি মনে পড়ছে, সকালে যখন ঘুম ভাঙছে তখনই সে একই ভাবনা। এমনকি আপনার স্বপ্নেও বারবার একজন সেই মানুষটাই বারবার ফিরে আসছে। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আমি বলবো এই ভিডিওটা শুধু আপনার জন্যই। আপনি সঠিক ভিডিও দেখতে এসেছেন, কারণ আজ আমরা জানতে চলেছি যে কে সেই মানুষ যে আপনার মনে বা আমাদের মনে প্রাণে এমন ভাবে গেঁথে গেছে যে তার স্মৃতি কেন বারবার ফিরে আসে। যদি ভালো লাগে রিকোয়েস্ট করবো মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে, লাইক করতে আর অনেক অনেক কমেন্ট করতে। এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? যদি আপনার মনেও এই একই প্রশ্ন জেগে ওঠে, তবে শুধু একটা অনুরোধ করব যে এই ভিডিওটা যেটা আপনি দেখছেন আপনি এই মুহূর্তে, সেটা 1 সেকেন্ডের জন্য না স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটা সেকেন্ডে লুকিয়ে আছে আপনার প্রশ্নের উত্তর। চলুন এবার আমরা ডুব দিই সেই হৃদয়ের গভীরে, যেখানে লুকিয়ে আছে সেই প্রশ্নের উত্তরটা। আপনি কি কখনো অনুভব করেছেন যে হাজার চেষ্টা করেও একজন মানুষ যিনি আপনার মনে আছেন তাকে আপনি আপনার মন থেকে মুছে ফেলতে পারছেন না? সে যেন আপনার হৃদস্পন্দনের সঙ্গেই মিশে গেছে, প্রত্যেকটা ভাবনায়, প্রত্যেকটা স্বপ্নে, প্রত্যেকটা অনুভূতিতে সেই একজনই আছে। এটা শুধু আবেগ নয়, এর পেছনে আছে কিছু বিস্ময়কর সংকেত যা বোঝায় যে কেন সেই মানুষটা আপনার জীবনে একজন বিশেষ মানুষ হয়ে উঠেছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো সেরকম 4টে গুরুত্বপূর্ণ কারণ যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে কেন সেই মানুষটা, তিনি পুরুষ বা নারী যেই হন না কেন, তার স্মৃতি বারবার ফিরে আসে আপনার মনে। কেন আপনি তাকে হাজার চেষ্টা করেও ভুলতে পারেন না? আপনারা আমাকে অনেক কমেন্ট করেন এই কথাটা নিয়ে, কেন তাকে ভুলতে পারি না। হয়তো আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। প্রথম সংকেত ভালো করে শুনবেন, স্কিপ করবেন না। সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক আর হৃদয় একসঙ্গে হয়ে যখন কাউকে নিয়ে একটা বিশেষ সম্পর্ক গড়ে তোলে, তখন তৈরি হয় এক অদৃশ্য বন্ধন। এই সম্পর্কটা রোজকার কথাবার্তার উপরে নির্ভর করে না, বা তোর যে দেখা হচ্ছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করে না। এটা একটা অদ্ভুত অদৃশ্য একটা থ্রেড বা সুতো, যা আপনার হৃদয়ে, আমার হৃদয়ের গভীর থেকে উঠে আসে। কে উঠে আসে? সেই মানুষটা, তার আত্মার সঙ্গে সেই সুতোটা জুড়ে যায়। কখনো কখনো জীবনে এমন একজন মানুষও আসেন না, সে হয়তো প্রত্যেকদিন আমাদের সামনে থাকেন না, আমরা প্রত্যেকদিন দেখতে পাই না, বা ঘন্টার পর ঘন্টাও তার সঙ্গে কথা হয় না, তবু তার উপস্থিতি আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি আমাদের প্রতিটা অনুভূতিতে, আমাদের হৃদয় দিয়ে। সে দূরে থেকেও সবচেয়ে কাছে থাকে। আপনি তাকে না দেখেও না অনুভব করতে পারবেন, না বললেও বুঝতে পারেন। তার নাম শুনলে মনে হয় আমার মনের মধ্যে একটা ঝড় উঠছে। আর তার স্মৃতি আপনাকে, আমাকে মনে শান্তি দেয়, আবার একটা অস্থিরতা তৈরি করে দেয়। এটা শুধু সংযোগ নয়, এটা হলো একটা আত্মার বন্ধন। একে বলা হয় আত্মার আত্মীয়, যা শব্দের বাইরে, যুক্তির বাইরে, শুধু মন থেকেই বোঝা যায়। যদি আপনার সঙ্গে এমন হয়েছে বা আপনার লাইফে এরকম ঘটেছে বা আপনি এই জিনিসগুলো ফিল করেন, জানবেন যে সেই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়। সে আপনার জীবনের সেই গল্পের অংশ যা হয়তো এখনো পর্যন্ত অসম্পূর্ণ, কিন্তু একদম সত্যি। আর এই কারণেই তার স্মৃতি আপনার মনে বারবার ফিরে আসছে আরো গভীর হয়ে। আপনি তাকে থামানোর চেষ্টা করেন, হাজার চেষ্টা করেন তাকে ভুলতে, কিন্তু হাজার চেষ্টার পরেও তাকে ভুলতে পারেন না। এরপর আছে দ্বিতীয় সংকেত, যেটা বোঝা খুব দরকার। সেটা হলো জীবনে কিছু মুহূর্ত থাকে, ছোট, সাধারণ, সিম্পল, কিন্তু তার প্রভাব এতটাই গভীর বা ডিপ হয় যে পুরো মনটা, হৃদয়টা আমাদের ভিজে যায়। হয়তো আপনি কারো সঙ্গে এমন একটা মুহূর্ত কাটিয়েছিলেন, তার একটা হাসি, একটা মিষ্টি কথা, বা এমন একটা ঘটনা
যখন সে আপনাকে দেখিয়েছিল বা সে মানুষটা আপনাকে দেখেছিল আর আপনি সেটা অনুভব করেছিলেন, আপনি সেটা ফিল করেছিলেন। এই তো এই মানুষটা আমায় বোঝে, আমাকে দেখে, এই একটা তো মানুষ, সে হয়তো আমায় বোঝে। এটা একটা অনুভূতি, একটা ফিলিংস। আর এই মুহূর্তগুলো শুধু স্মৃতি কিন্তু নয়, এই মুহূর্তগুলো হয়ে ওঠে আপনার একটা অনুভূতির অংশ। যখনই সেই মুহূর্তটা মনে পড়ে, মনের ভেতরে একটা আলোড়ন সৃষ্টি হয়, একটা ঝড় তৈরি হয়। কখনো তা আমাদের মনে শান্তি দেয়, আবার কখনো একটা মিষ্টি যন্ত্রণা তৈরি করে। আপনি ফিরে যান সেই মুহূর্তে, আবার দেখতে চান সেই হাসিটা, যদি আবার সেই মানুষটা আমার সামনে এসে একটুখানি হাসে বা সেই হাসিটা দেখতে পাই, যেটা এক মুহূর্তেই আপনার পৃথিবীটা সেই সময়ে পাল্টে দিয়েছিল। তাই সেই মানুষ বারবার আপনার ভাবনার মধ্যে ফিরে আসে, কারণ আপনি তার সঙ্গে শুধু সময় কিন্তু কাটাননি, শুধু সময়ে কাটিয়ে ঘুরে বেড়াননি, আপনি সেই সময়ে নিজেকেই তার মধ্যে হয়তো খুঁজে পেয়েছিলেন। তার অনুপস্থিতি যেন জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশের শূন্যতা হয়ে দাঁড়ায়। সেই মানুষটা না থাকলে হঠাৎ করে মনে হয় কেউ যেন আমার চারিপাশে কেউ নেই, আমার ভালোবাসার মানুষটা আমার থেকে হারিয়ে গেছে। এরপর আছে তৃতীয় সংকেত, ভালো করে শুনবেন। সেটা হলো একটা অপূর্ণ ইচ্ছার এক নীরব কাহিনী। আমাদের হৃদয়ে, আমাদের মনে কখনো কখনো কারো জন্য কিছু একটা অজানা প্রত্যাশার জন্ম নেয়। আমরা না জেনেও একটা ইচ্ছা মনের ভেতর থেকে উঠে আসে, কিছু অস্পষ্ট স্বপ্ন, কিছু নিঃশব্দ আকাঙ্ক্ষা। হয়তো আপনার মনে হয়েছিল আপনাদের দুজনের মাঝে কিছু হয়তো একটা ছিল যা শেষ পর্যন্ত পূর্ণ হতে পারেনি, একটা কথা যা মনের মধ্যে ছিল কিন্তু আপনি বলতে পারেননি, একটা ছোট্ট দেখা যা কোনো দিনই আর হলো না, একটা সম্পর্ক যা ঠিক মতো গড়ে ওঠার মুহূর্ত বা গড়ে ওঠার আগেই আপনি তার কাছে হেরে গিয়েছিলেন। যে কথাগুলো বলছি সব আমার মনের কথা, আমার জীবনের কথা। এই অপূর্ণতা আমাদের ভেতরে একটা অস্থিরতা তৈরি করে, এই অস্থিরতা একটা বাসা তৈরি করে। যখন আমরা কাউকে ভালোবাসি না, তখন তার সঙ্গে আমাদের প্রত্যাশাও জুড়ে যায়। আমরা এটা ভাবি সে হয়তো একদিন আমার মনের কথাটা বুঝবে, কিন্তু যখন সেই প্রত্যাশা, সেই ইচ্ছা, সেই আশা আকাঙ্ক্ষা ভেঙে যায়, তখন হৃদয় মন প্রশ্ন তোলে, আর একটু সময় পেলে কি বলতে পারতাম আমার মনের কথাটা? যদি একটু সাহস করে মন খুলে বলতে পারতাম। পারিনি, আজ অব্দি পারিনি, আপনারাও কি কিন্তু পারেন না। এই সুযোগটা হারাবেন না বন্ধুরা। এই প্রশ্নগুলো প্রত্যেকটা দিন সেই মানুষটার স্মৃতিকে আরো গভীর করে তোলে আমাদের মনের মধ্যে। সে মানুষ আর কিন্তু শুধু স্মৃতি নয়, সে হয়ে ওঠে একটা অসমাপ্ত গল্প যা বার ফিরে ফিরে আসে, কখনো শান্তি হয়ে, কখনো ব্যথা হয়ে, কখনো বাধা হয়ে। এরপর আসছে চতুর্থ সংকেত। এটা সবচেয়ে বিশেষ, সবচেয়ে সাংঘাতিক জিনিস, সবচেয়ে গভীর, কারণ এটা শুধু ভাবনা বা স্মৃতির খেলা নয়, এটা একটা আত্মিক সংযোগ। বললাম না, আত্মার আত্মীয়, যা শব্দ ছাড়াই, স্পর্শ ছাড়াই হৃদয় থেকে হৃদয়ে সোজা পথ তৈরি করে দেয়। যখন আপনি কাউকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিলেন বা ভালোবাসেন, তখন আপনার মন, আপনার অনুভূতি, আপনার চিন্তা সমস্ত কিছুই তার চারপাশে ঘুরে বেড়ায়। আপনার দিন শুরু হয় তাকে ভেবে, আর দিন শেষ হয় তার স্মৃতিতে, তাকে ভেবেই। সে আর কেউ থাকে না, সে হয়ে ওঠে আপনার আত্মার একটা অংশ। হয়তো সে আপনার কাছে নেই, বহু দূরে আছে, আপনার চোখের সামনে নেই, বহু দূরে আছে, তবু আপনি তাকে অনুভব করেন, ফিল করেন আপনার প্রত্যেকটা নিঃশ্বাসে, প্রত্যেকটা স্পন্দনে, প্রত্যেকটা চলাফেরায়। এই সংযোগ শরীরের উপস্থিতির উপরে নির্ভর করে না, এটা একটা শক্তির সম্পর্ক, একটা শান্তির সম্পর্ক, একটা এনার্জির সম্পর্ক, যা দুটো আত্মাকে একসঙ্গে জুড়ে দেয়, তাদের মাঝে হাজার মাইল দূরত্ব থাকলেও। আর যদি আপনি এরকম কিছু অনুভব করেন, তাহলে জেনে রাখুন আপনি একা নন। আপনার সঙ্গে বহু মানুষ আছেন যাদের সঙ্গে আমরা গভীরভাবে জুড়ে যাই। তারাও আমাদের কোথাও না কোথাও, কোনোভাবে, কোনো জায়গায় প্রতি মুহূর্তে অনুভব করছে, অনুভব করে চলেছে। হয়তো তারা বলতে পারছেন না বা বলেন না, বা বুঝতেও পারছেন না যে এই সম্পর্কটা ঠিক কি ছিল আগে। হ্যাঁ, এই অনুভব কখনো কখনো ব্যথা দেয়, কারণ সেই মানুষটা
আমাদের পাশে থাকে না, তবুও তার অনুপস্থিতি আমাদের কাছে এক ধরনের উপস্থিতি হয়ে থাকে। আমরা ভাবি সেই মানুষটা আমাদের সামনেই আছে। এই সংকেতগুলোই বলে যে আপনার ভালোবাসা সত্যি, আপনার ভালোবাসা গভীর আর সত্যিকারের বাস্তব। আর সেই অনুভবই প্রমাণ করে যে আপনারা দুজনে যে বন্ধনে জড়িয়ে ছিলেন বা এখন অবধি জড়িয়ে আছেন, সেটা এই পৃথিবীর সীমানার বাইরে, সাধারণ মানুষদের ভাবনার বাইরে। মাই ফ্রেন্ডস, বয়েজ এন্ড গার্লস, যারা এই ভিডিওটা দেখছেন এখন অব্দি, এখন যদি এই সংকেতগুলো আপনি বুঝতে পারেন, হয়তো আপনার মনের ভেতরে সেই গভীরতা অনুভব করতে পারছেন, যেখানে সেই একজন মানুষ নীরবে বসে আছে আপনার হৃদয়ে, আমার হৃদয়ে। আপনার প্রত্যেকটা স্পন্দন, হার্টবিট, প্রত্যেকটা ভাবনায়, প্রত্যেকটা নীরবতায় আমরা অনুভব করি সেই মানুষটা আমার মনের মধ্যে আছে। কখনো কখনো কিছু সম্পর্ক আমাদের জীবনে এমন ভাবে আসে, হঠাৎ করে আসে, আমরা না ভেবেও তার সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে যাই, যে আমরা ভাষায় ব্যাখ্যা করতে পারবো না, পারি না। কিন্তু আমাদের মন জানে, হৃদয় জানে সে মানুষটা কেন আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ, এখনো অবধি কেন সেই মানুষটাকে ভুলতে পারি না। আজকের এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, তবে হাত জোর করে বলবো একটা লাইক দিয়ে যান, ভিডিওটা শেয়ার করে যান, কমেন্ট করে যান। কারণ আমার মনে হয় আপনাদের এই কমেন্টগুলো পেলে আমার মনে হবে মাইন্ড ম্যাটার বাংলা আপনাদেরকে ছুঁতে পেরেছে। আর সবশেষে বলি যে আপনার মনে যদি এরকম কোনো মানুষ এখন অবধি থেকে থাকে, যেমন আমারও আছে, যার স্মৃতি আপনাকে সারাক্ষণ ধাওয়া করছে, সারাক্ষণ ঘিরে রাখছে, সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছে, তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন মানুষটাকে হারাচ্ছেন। তার নাম বলতে হবে না, শুধু বলবেন আপনি সেই মানুষটাকে কিভাবে এই মুহূর্তে অনুভব করেছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি কথাগুলো ভালো লাগে তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অনেক অনেক কমেন্ট করে আমার পাশে দাঁড়াবেন।